আসসালামু আলাইকুম বন্ধুরা। তো অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি পিসি বা অপ্টো কাপলার রয়েছে। এটা অনেকে পিসি বা অপ্টো কাপলার নামে পিসি নামে চেনে। আসলে এটা অপ্টো কাপলার। তো এটা একটি সম্পূর্ণ একটি আইসোলেটেড একটি ডিভাইস। তো এটা আমরা কিভাবে কাজ করে আজকে আমরা প্র্যাকটিক্যাল এবং থিওরিক্যালি একটু দেখানোর চেষ্টা করব। তো আমি একটি অপ্টো কাপলারের সিম্বল আঁকিয়ে নিয়েছি। অপ্টো কাপলারের 4টা পিন থাকে। তো দেখতে পাবেন যে একপাশে একটা ডট চিহ্ন আছে। এটা অপ্টো কাপলারের 1 নম্বর পিন। তার নিচেরটা 2 নম্বর পিন। এবং ডান পাশে নিচেরটা 3 নম্বর পিন এবং তার উপরেরটা 4 নম্বর পিন। তো আপনার এই 4টা পিন থাকে। তো 1 এবং 2 নম্বর পিনে একটা এলইডি থাকে, ইনফ্রারেড এলইডি। এবং 3 এবং 4 নম্বর পিনে একটা ট্রানজিস্টর থাকে। ট্রানজিস্টরে তো 3টা লেড থাকে। এখানে বেস থাকে। আচ্ছা, এখানে বি লিখে নিই। তো ট্রানজিস্টরের কাজ হলো বেজে যখন ভোল্টেজ যাবে তখন কালেক্টর থেকে এমিটারে অথবা এমিটার থেকে কালেক্টরে ভোল্টেজ পাস হবে। তো এটা সম্পূর্ণ আইসোলেটেড। এটা এমনভাবে কাজ করে। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা যখন পজিটিভ ভোল্টেজ দিব, অর্থাৎ আমাদের এই এলইডিটি বেস হিসেবে কাজ করে। যখন এই বেসটি অর্থাৎ এলইডিটি জ্বলে উঠবে তখন এই ট্রানজিস্টর এই অর্থাৎ 3 এবং 4 নম্বর পিনের সাহায্যে এখানে ইনপুট হয়ে তারপরে এখানে আউটপুট হবে। মানে যখন এলইডিটি জ্বলবে অর্থাৎ বেজে যখন আমরা কারেন্ট পাবো বা এলইডিটি জ্বলবে তখন এটি চালু হবে। 3 এবং 4 নম্বর পিন চালু হয়ে যাবে। তো এটা আমরা কিভাবে কাজ করে, এটা সম্পূর্ণ কিন্তু আইসোলেটেড। যদি কখনো এখানে হাই ভোল্টেজ ঢুকে পড়ে এই পাশে কিন্তু যায় না। এইজন্য আপনারা পাওয়ার সাপ্লাইতে দেখে থাকবেন যে অপ্টো কাপলার দেওয়া থাকে। তো আমি এটা প্র্যাকটিক্যালি এটা কিভাবে টেস্ট করতে হয় সেটা দেখাবো। তো এই 1 এবং 2 নম্বর পিন আমি একটু, এই যে আমার হাতে অপ্টো কাপলার দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা আমার হাতে একটি অপ্টো কাপলার বা পিসি দেখতে পাচ্ছেন। এটা 817 মডেলের একটি অপ্টো কাপলার। তো এই যে আমার বাম হাতে দেখতে পাচ্ছেন এটি এখানে ডট চিহ্ন দেওয়া আছে। এটা 1 নম্বর পিন এবং এটা 2 নম্বর পিন। এটা 3 নম্বর এবং এটা 4 নম্বর। সেম এই ডায়াগ্রাম অনুযায়ী দেখতে পাচ্ছেন আমি ডায়াগ্রাম হাতায় আঁকিয়ে নিয়েছি। তো এটা আমরা কিভাবে কাজ করে সেটা দেখাবো। মাল্টিমিটারের সাহায্যেও কিভাবে টেস্ট করা যায় এবং প্র্যাকটিক্যালি কিভাবে টেস্ট করা যায় সেটিও দেখাবো। তো বন্ধুরা আমি এখন মাল্টিমিটার দিয়ে কিভাবে টেস্ট করতে হয় সেটি দেখাবো। তো আমার এই মাল্টিমিটারটি আমরা ফার্স্টে ডায়োড মোডে নিয়ে যাব। দেখতে পাচ্ছেন আমি ডায়োড মোডে নিয়ে গেছি। এখন আমাদের অপ্টো কাপলারের 1 এবং 2 নম্বর পিন, এখানে কিন্তু একটা ডায়োড থাকে বা এলইডি থাকে। এলইডি তো একটা ডায়োড। তো এখানে আমাদের এই যে ডট চিহ্ন, এখানে 1 নম্বর পিন এবং এটা 2 নম্বর পিন। তো 1 নম্বর পিনটা আমাদের পজিটিভ এবং 2 নম্বরটা হলো নেগেটিভ। তো আমরা এখন এই পজিটিভ প্রোবটা আমরা 1 নম্বর পিনে ধরবো এবং 2 নম্বরটা নেগেটিভ প্রোবে ধরবো। নেগেটিভ প্রোবটা 2 নম্বর পিনে ধরবো। তো মিটারের দিকে খেয়াল রাখুন। তো দেখতে পাচ্ছেন এটি 1.7 বা 1000 সামথিং রিডিং আসবে। এই পাশে যখন যদি আমরা উল্টিয়ে ধরি তাহলে কিন্তু রিডিং আসবে না, কারণ এলইডি উল্টা প্লাস মাইনাস উল্টিয়ে ধরলে কিন্তু কোনো রিডিং আসবে না। আমরা 1 নম্বর পিনে লাল প্রোবটা দিয়ে এবং 2 নম্বর পিনে নেগেটিভ প্রোবটা যখনই দিব তখনই এটা এলইডিটি জ্বলে উঠবে, অর্থাৎ 1.07। এবং এই পাশটা যে আমাদের ট্রানজিস্টর, এটা যেহেতু এলইডি সেহেতু যে কোনো প্লাস মাইনাস ঠিক রেখে লাইন দিলে ডায়োড মোডে রিডিং আসবে। এবং 3 নম্বর পিনে দেখতে পাচ্ছেন 3 এবং 4 এটা ট্রানজিস্টর। তো এটাতে কোনো লাইন পাবেন না, প্লাস মাইনাস উল্টে ধরলেও কোনো লাইন পাবেন না, কোনো লাইন দেখাবে না। যদি এটা 3 এবং 4 নম্বর পিনে মাল্টিমিটারে লাইন দেখায় তার মানে এটি নষ্ট। তো এভাবে আপনারা জাস্ট 1 এবং 2 নম্বর পিন চেক করতে পারেন প্রাথমিকভাবে। এই যে আরেকবার আমি দেখাই, লাল প্রোবটা ডট চিহ্ন এই 1 নম্বর পিন এবং 2 নম্বরটা নেগেটিভ প্রোব ধরবো। এই যে আমরা এমন রিডিং পাবেন 1 পয়েন্ট সামথিং বা 1100-1200 এরকম রিডিং। তো এটা আমরা প্র্যাকটিক্যালি এখন চলুন দেখি যে কিভাবে আমরা চেক করব। তো বন্ধুরা আমার হাতে যে অপ্টো কাপলারটি দেখতে পাচ্ছেন এটা আমি এখন এই যে আমরা প্রজেক্ট বোর্ডে এটি বসিয়ে নিব। প্রজেক্ট বোর্ড বা ব্রেড বোর্ড যেটা নামে চিনেন। তো এটি আমি বসিয়ে নিচ্ছি। তো আপনারা ঝালাই বাদে এই বোর্ডে আপনারা চেক করতে পারেন। তো দেখতে পাচ্ছেন এই বোর্ডে কিন্তু আমি অপ্টো কাপলারটি বসিয়ে নিয়েছি। এই যে 1 নম্বর, 2 নম্বর, 3 এবং 4 নম্বর পিন। এখন আমাদের যেহেতু 1 এবং 2 নম্বরে একটা এলইডি থাকে, ইনফ্রারেড এলইডি থাকে। আমি এই যে আগেই বলেছিলাম 1 এবং 2 নম্বর পিনে কিন্তু একটা এলইডি থাকে। এখন আমরা এলইডিটিকে কন্ট্রোল করব এবং 1 এবং 2 নম্বর পিনে একটি ভোল্টেজ দিব। তো 1 নম্বরটা যেহেতু আমাদের পজিটিভ, তো আমি পজিটিভ, এটা কিন্তু এলইডি আমাদের 1 থেকে 1.5 ভোল্টেজের মধ্যে চলে। এই জন্য আমরা 5 ভোল্ট থেকে ইউজ করব। সেহেতু আমরা একটি 1 কিলো ওহমসের একটি রেজিস্টার বা 10K, আচ্ছা আমরা 5 ভোল্ট থেকে যেহেতু করবো আমরা এই যে 10K এর একটা রেজিস্টার ইউজ করব। দেখতে পাচ্ছেন 1 নম্বর পিনে আমি কানেকশন দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন 1 নম্বর পিনের সাথে কিন্তু আমি একটা 10K রেজিস্টার ইউজ করেছি। এখন পজিটিভ সাপ্লাই হিসেবে এই যে আমরা এটা আমি কানেক্টরটা দিয়ে নিলাম। এটা আমাদের পজিটিভ সাপ্লাই হবে এবং নেগেটিভটা আমরা সরাসরি নেগেটিভে দিব। দেখতে পাচ্ছেন 2 নম্বর পিনে নেগেটিভ। বন্ধুরা খেয়াল করুন আমরা কিভাবে কানেকশন দিয়েছি, আমি আরেকবার দেখাই। এই যে 1 নম্বর পিন যেটা পজিটিভ পিন একটা 10K এর মাধ্যমে অপ্টো কাপলারের এই যে 1 নম্বর পিনে দিয়েছি এবং নেগেটিভটা সরাসরি দিয়েছি। এখন এখানে যখন আমরা ভোল্টেজটা প্রেস করব কালেক্টর থেকে এমিটারে
ভোল্টেজ পাস হবে এই পাশে। তো আমি একটি এলইডি জ্বালিয়ে দেখাবো। ও এখানে আমরা এলইডি যে পজিটিভ প্রান্ত সেটা আমরা 3 নম্বর পিনে দিব। তো দেখতে পাচ্ছেন 3 নম্বর পিনে আমরা সরাসরি এটি বসিয়ে নিয়েছি। 3 নম্বর পিনে বসিয়ে নিয়েছি সরাসরি, এবং এলইডি কিন্তু এটি 1.5 ভোল্টে চলে, এজন্য আমি একটি 1K রেজিস্টার ইউজ করব। যেহেতু আমি 5 ভোল্ট সাপ্লাই থেকেই 3 নম্বর পিনে আমরা সরাসরি এলইডির পজিটিভ প্রান্তটি বসিয়েছি, এবং 4 নম্বর পিনে আমরা একটি 1K রেজিস্টার ইউজ করব যেন আমাদের এলইডিটি কেটে না যায়। তো এখানে আমরা পজিটিভ সাপ্লাই দেবো। তো পজিটিভ সাপ্লাইটা আমরা কোথা থেকে নিব? আমরা যে ইনপুটে যে পজিটিভ সাপ্লাই দিয়েছিলাম 1 নম্বর পিনে, 1 নম্বর পিন এখান থেকে আমরা এখানে 1K তে সরাসরি একটা জাম্পার করে দিব। 4 নম্বর পিনে 1K দিয়ে এখন আমাদের এলইডিটি জ্বালাবো। আচ্ছা, তারপরে আমরা যে নেগেটিভটা, এলইডি জ্বালাতে আমাদের নেগেটিভ কানেকশনও দিতে হবে। দেখতে পাচ্ছেন এখান থেকে যে সরাসরি নেগেটিভ, অর্থাৎ 2 নম্বর পিন থেকে এলইডিটা আমরা 2 নম্বর মানে নেগেটিভ পিনে দেব। তো এই মোটামুটি আমাদের কানেকশনটা শেষ। এখন আমি এখানে ভোল্টেজ সাপ্লাই দিলে কিন্তু এই পাশে আমাদের এলইডিটি জ্বলে উঠবে। তো চলুন আমরা সাপ্লাই দিয়ে দেখি। বন্ধুরা, আমি এখন সরাসরি এখন লাইন দিব 5 ভোল্ট থেকে। তো এটা আমার পাওয়ার সাপ্লাই পজিটিভ প্রান্ত থেকে এই যে আমি সরাসরি পজিটিভ কানেকশনটা দিলাম, এবং নেগেটিভ প্রোব যেটা নেগেটিভটা আমরা সরাসরি নেগেটিভে দিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এই যে নেগেটিভ কানেকশনটা দিলাম, আমি লাইটটা অফ করে দিই। দেখতে পাচ্ছেন আমাদের এলইডিটি কিন্তু জ্বলছে। দেখতে পাচ্ছেন আমাদের এলইডিটি জ্বলছে। আমি যদি কানেকশনটা অফ করে দিই, এলইডি কিন্তু আর জ্বললো না। আবার যখন লাইন দিব তখন আমাদের এলইডিটি জ্বলে উঠলো, তার মানে আমাদের এই অপটো কাপলারটি ঠিক আছে। আচ্ছা, এটা আমি এখন সরাসরি উঠিয়ে নিই সার্কিট থেকে, আপনারা দেখতে থাকুন। এই যে আমি সার্কিট থেকে উঠিয়ে নিলাম। এখন আরেকটি অপটো কাপলার আমি এখানে বসাবো। তো এটা ভালো আছে কিনা আমরা একটু চেক দিব। দেখতে পাচ্ছেন আমি সেম ভাবে পিন আউট মিলিয়ে ঠিক যেভাবে ছিল আমি সেইভাবে আবার এটি কানেকশন দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কানেকশন দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এলইডিটি জ্বলে উঠেছে, তার মানে অপটো কাপলারটি ভালো আছে। দেখতে পাচ্ছেন নীল আলো জ্বলছে। আচ্ছা, আমি এটি উঠিয়ে দিই। এখন আমরা আরেকটি অপটো কাপলার এখানে ইনস্টল করব। তো দেখি এটাতে আলো জ্বলে কিনা। তো দেখতে পাচ্ছেন আমি আরেকটা ইনস্টল করেছি, এটাতে কিন্তু আলো জ্বলছে না, তার মানে এটি আমাদের নষ্ট। দেখতে পাচ্ছেন এটি আমাদের নষ্ট। তো আপনারা এইভাবে সহজেই অপটো কাপলার চেক করতে পারেন। এটার কিভাবে কানেকশন করেছি আমি ডায়াগ্রাম দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অপটো কাপলারটি কিভাবে চেক করলাম, আমি এটা ডায়াগ্রাম দিয়ে দিয়েছি। তো 1 নম্বর পিনে আমি এই যে 5 ভোল্ট প্লাস 5 ভোল্ট থেকে 10K রেজিস্টার দিয়ে এই সরাসরি 1 নম্বর পিনে দিয়েছি, এবং 2 নম্বরটা 5 ভোল্ট নেগেটিভ, এটা -5 ভোল্ট নেগেটিভ 2 নম্বরে। অর্থাৎ একটি মোবাইল চার্জার থেকে পজিটিভ থেকে 10K দিয়ে 1 নম্বর পিনে দিয়েছি, এবং নেগেটিভটা সরাসরি দিয়েছি। এবং এই কালেক্টর অর্থাৎ 3 এবং 4 পিনের যেভাবে কাজ করে, আমি আসলে ডায়াগ্রামটা ছোট হয়ে গেছে। তো এটার এলইডি মাইনাস প্রান্ত এবং এটা পজিটিভ প্রান্ত। তো আমি 5 ভোল্ট পজিটিভ থেকে 1K দিয়ে 4 নম্বর পিনে দিয়েছি, এবং নেগেটিভ থেকে এই যে নেগেটিভ থেকে 5 ভোল্ট 1K দিয়ে 4 নম্বর পিনে দিয়েছি, এবং 3 নম্বর পিন থেকে সরাসরি এলইডির পজিটিভ প্রান্তে গেছে। এটা এলইডির পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত। তো নেগেটিভটা আমি সরাসরি 5 ভোল্ট নেগেটিভ থেকে দিয়েছি, এবং পজিটিভ প্রান্তটা 5 ভোল্ট এই যে 1 কিলো ওহমসের রেজিস্টারে 4 নম্বর পিনে গেছে, এবং 3 নম্বর পিন হয়ে আউটপুট হয়ে এই এলইডির পজিটিভে গেছে। তো এখানে যখন আমি একটা বাটন প্রেস করব, অর্থাৎ যদি 5 ভোল্ট এই পজিটিভ ইনপুটে একটা বাটন দিয়ে রাখি, যখন আমি একটা বাটন প্রেস করব তখন এই এলইডিটি জ্বলে উঠবে। তো আপনারা চাইলে এভাবে মাল্টিমিটার দিয়েও চেক করে দেখালাম, মাল্টিমিটার অথবা এভাবে প্র্যাকটিক্যালি আপনারা চেক করতে পারেন। ধন্যবাদ সবাইকে ভালো থাকার জন্য।